হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল কেমন চলছে? হঠাৎ করেই এই শীত সকালে সিএমওএইচ হানা দিলেন, দেখুন। হে, অফিস ঘর তো ফাঁকা পুরো, রাগ তো হবেই। আর কি দেখলেন? সুজিত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুজিত, বোধহয় যেভাবে হাসপাতাল চলছিল, হাসপাতালের কর্তৃপক্ষ তারা বুঝে উঠতে পারেননি এরকম একটা সারপ্রাইজ ভিজিট হবে। তো সিএমওএইচ এর এই সারপ্রাইজ ভিজিটে কি দেখলেন তিনি? তিনি বলছেন অনেক গন্ডগোল আমি দেখেছি, অনেক বিচ্যুতি আমি দেখেছি। নিউজ 18 বাংলাকে তিনি স্পষ্টত বললেন এবং তার ক্ষোভ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। তিনি বললেন, গিয়ে দেখলেন বিএমওইচের রুম তালাবন্ধ এবং তিনি এসছেন তমলুক থেকে, জেলা সদর থেকে। এসে দেখছে বিএমওইচ তার হাসপাতালে 10:30 থেকে 11টা বাজলো, 11:30 বাজলো, 11:47 বেজে গেল, তখন তিনি এলেন। তিনি আবার এসে রীতিমতো অস্বস্তিতে, কারণ তিনি বুঝতেই পারেননি এভাবে সিএমওইচে পৌঁছে যাবেন কোনো দিন, কারণ এলাকার মানুষের বিস্তর ক্ষোভ রয়েছে। তোমাকে অতনু জানিয়ে রাখি, এই বিএমওইচের বিরুদ্ধে বিস্তর ক্ষোভ রয়েছে। তিনি কিন্তু বলা যায় সে কারণে এসেছেন, তিনি মানে সিএমওইচ, তিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক, তার কাছে বিস্তর ক্ষোভ মানে অভিযোগ যাচ্ছিল, ক্ষোভ জানাচ্ছিলেন বাসিন্দারা যে একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল। তোমাকে একটা জায়গার কথা বলি, হলদিয়া যদি মহকুমা হয়, জেলা সদর যদি তমলুক হয়, তার মধ্যিখানে অবস্থান, এবং সেখানে কিন্তু গ্রামীণ হাসপাতাল, এবং 80 দশক থেকে এই হাসপাতাল সুনাম রয়েছে। সেই হাসপাতালের সুনাম একবারে ধুলায় মানে মিশিয়ে দিচ্ছেন যেন কিছু মানুষ, তারা আজকে কিন্তু হাতে নাতে ধরা পড়লেন। চক্ষু চড়ক গাছ সিএমওইচের অতনু, তিনি দেখলেন কি না, এসে দেখলেন হাসপাতালে স্বাস্থ্যকর্মী যাদের থাকার কথা তারা তো নেই, একই সঙ্গে বিএমওইচ নেই। আর বিএমওইচ যদি না থাকে তাহলে শুধু রোগীরা রয়েছেন, রোগীর আত্মীয় পরিজনরা রয়েছেন যারা চিকিৎসা করাতে এসেছেন, তারা ছাড়া এই তরফের আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ক্ষোভ তো হবেই, সিএমওএইচ ক্ষোভ উগরে দিলেন, শুনুন। কি বলার আছে? বিএমওএইচ ডিউটি করছে না, এটাই বলার আছে। দরজা বন্ধ, এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। ঠিক, সেটা আমি দেখে গেলাম, যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। দীর্ঘদিন এখানকার এলাকার মানুষেরও একটা অভিযোগ যে উনি দেরি করেই প্রায়ই আসেন। হ্যাঁ, আমি অভিযোগগুলো পেয়েছি, এই জন্য আমি এসেছিলাম দেখতে। এখানে অনেক কিছুই গন্ডগোল আছে, সেগুলো আমাদের ব্যবস্থা নিতে হবে, দেখছি আমি গিয়ে। ডিএমওএইচ পড়েছিলেন মহা ফাপড়ে। তিনি তো ভাবতেও পারেননি যে অভিযোগের পাহাড় আস্তে আস্তে চলে যাবে তমলুক পর্যন্ত, তারপর সেখান থেকে চলে আসবেন সিএমওএইচ, এসে দেখবেন অফিস ঘর ফাঁকা। কি বলছেন বিএমওএইচ? স্যারকে বলেছি আমি, আমার দিদার একটা অনুষ্ঠান ছিল, মারা গেছে তো দিদা রিসেন্ট, আজকে আমাদের একটা কাজ ছিল, ওই জন্য আমার একটু আসতে হয়েছে। স্যার বলেছেন না না এরকম কিছু হয় না, আমি প্রতিদিনই টাইমে আসি এবং প্রতিদিনই আমি ঠিক টাইমে যাই। আমার অফিস আওয়ারে আমি কোনো রকম কোনো করি না। কর্মীরা আসেনি বলে উনি সেটা কিছু কারো এমার্জেন্সি কন্ডিশন আছে, আমাদের মেসেজ করেছেন। বাঁকুড়ার